প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি শেখাবো। তো প্রথমেই জেনে আসি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এই দুটি অঙ্ক ব্যবহার করে সমস্ত সংখ্যা লেখা হয় আর যার বেস 2 তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসুন জেনে নিই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 16টি অঙ্ক ব্যবহার করে সমস্ত সংখ্যা লেখা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, কারণ এখানে 16টি অঙ্ক ব্যবহার করা হয়। এখন 16টি অঙ্ক কত থেকে? প্রথমে দেখেন 16টি অঙ্ক বলতে এখানে আমি চার্টে শেখাবো, সেটি আমরা শিখে আসি। প্রথমেই বাইনারি আর হেক্সাডেসিমালের একটি চার্ট করব আমরা। এই চার্টের মাধ্যমেই আমরা বাইনারি সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি শেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন আমরা এখানে একটা চার্ট অঙ্কন করি। প্রথমে হেক্সা ডেসিমাল সংক্ষেপে লিখি, আর এটা হলো বাইনারি। এখন হেক্সাডেসিমাল সংখ্যাগুলো আমরা আগে লিখে ফেলি। দেখেন দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা 15 পর্যন্ত লিখব। তো 15-র এই 9-এর পরে যে 10 সেটি হবে এ, এরপরে বি, সি, ডি, ই, এফ। তার মানে এইগুলো আমি পাশে একটু লিখি। দেখেন 10, এ বলতে 10, বি 11, সি 12, ডি 13, আর ই 14, আর এফ এ 15। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা 14 পাই সেই জায়গায় আমরা 14 না লিখে ই লিখব, আর 15 না লিখে এফ লিখব। এই যে 0 থেকে এই 15 পর্যন্ত অর্থাৎ এফ পর্যন্ত যে অঙ্কগুলো আমি এখানে লিখেছি, এই অঙ্কগুলো দিয়েই আমরা হেক্সাডেসিমালের যাবতীয় সংখ্যা লিখব। এখন দেখেন বাইনারি সংখ্যাটি আমরা তৈরি করি কোন পর্যন্ত? এই এফ পর্যন্ত। তার মানে 0 থেকে 0-র বিপরীতে এখানে এফ পর্যন্ত কোন সংখ্যা আসে সেই পর্যন্ত আমরা একটু লিখি। দেখেন প্রথমে এখানে 0 1। কেন? কারণ আমরা জানি বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 এই দুটি অঙ্কই ব্যবহার করা হয়। তো এখন প্রশ্ন হলো যে এই দুটি অঙ্ক যদি আমরা ব্যবহার করি তাহলে পরবর্তী সংখ্যাগুলো আমরা লিখব কিভাবে সেটি দেখেন একটি কৌশল। যে আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যা তৈরি করা হয় না, কারণ তৈরি করা যায় না 0 সামনে বসায়। মানে 0 দিয়ে তারপরে কোনো অঙ্ক লিখলে ওই অঙ্কটাই বোঝায় 0-র কোনো কারণে কোনো মান বৃদ্ধি পায় না। তার মানে আমরা 1 দিয়ে তৈরি করব। তার মানে 1 দিয়ে 0, 1 দিয়ে 1। কেন? কারণ ওই যে দুটি অঙ্ক ব্যবহার করা আছে, ওই দুটি অঙ্ক পরপর 2 বার সাজাবো। এবার দেখেন আমরা 1 চলে গেল, এবার 10 নেব। তাহলে 10 দিয়ে 0, 10 দিয়ে 1। এবার 11 নেব, তার মানে 11 দিয়ে 0, 11 দিয়ে 1। এবার 100 নেব, তার মানে 100 দিয়ে 0, 100 দিয়ে 1। এবার 101 নেব, তার মানে 101 দিয়ে 0, 101 দিয়ে 1। এবার 110 নেব, 110 দিয়ে 0, 110 দিয়ে 1। এবার আমরা 111 নেব, তার মানে 111 দিয়ে 0, 111 দিয়ে 1। এই ছিল আমাদের বাইনারি 15 পর্যন্ত, অর্থাৎ এফ পর্যন্ত যে সংখ্যা সেই। এখন প্রশ্ন হলো যে আমরা জানি যে হেক্সাডেসিমালে আসতে হলে আমাদের বাইনারি সংখ্যার 4টি সংখ্যা নিয়ে গ্রুপ তৈরি করতে হয়। তাহলে এখানে যেখানে যেখানে 4টি অঙ্ক নেই সেখানে আমরা 4টি অঙ্ক তৈরি করে নেব। কিভাবে? আমরা জানি বাম পাশে 0 বসানো না বসানো সমান কথা। আমরা বাম পাশে 0 দিয়ে আমরা ওই 4টি অঙ্ক বসিয়ে তৈরি করে নিই। তো এখানে দেখেন 3টি করে ছিল, এখানে দেখেন 2টি করে আছে, আমি 2টা 0 দিলাম। এখানে 1টি করে আছে, তার মানে 3টি 0, এখানেও আমরা 3টি 0 দিলাম। এখন মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা 4টি সংখ্যা করে নিব? এর কারণ হলো যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত? 16, আমরা আগেই বলেছি। এখন দেখেন এই 16কে যদি আমরা ভাঙি তো 2^4 আসে। এই 2 বাইনারি, তার মানে আমাদের 4 আসার কারণে আমরা 4টি করে ডিজিট ব্যবহার করব। এটি আপনি মনে রাখতে পারেন এইভাবে। তো এবার দেখেন আমি কিছু অঙ্ক সাজিয়েছি যেটার মাধ্যমে আপনাদেরকে এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে আমি পরিণত করা অর্থাৎ কিভাবে করতে হয় সেটি শেখাবো। তো প্রথমে দেখেন আমরা এখানে 1 নম্বর উদাহরণে যেটা সাজিয়েছি
1 0 1 1 0 1 1 0। এটি আমাদের বাইনারি, আমরা এটা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো দেখেন 1 0 1 1 0 1 1 0। তো আমি আগেই বলেছি আমাদের 4টি করে অঙ্ক নিয়ে এক একটা গ্রুপ তৈরি করতে হবে এই বাইনারি সংখ্যাকে। তো সেটা কিভাবে করব, আমরা ডান দিক থেকে বাম দিকে আসব, কারণ বাম দিকে যদি কম পড়ে তখন আমরা শূন্য সহযোগিতা নিয়ে আমরা 4টে করে অঙ্ক গ্রুপ তৈরি করব। তো দেখেন এখানে আমরা 4টে করে পেয়েছি, এখানে আমাদের কোনো বাড়তি নেওয়া লাগেনি। এখন দেখেন এই যে 1 0 1 1, এখানে দেখি 1 0 1 1 বলতে কি বোঝাচ্ছে, এখানে 11/b, তার মানে আমরা এখানে b দেব, সরাসরি b দেব। 11 দিয়ে b দিলেও হবে, শুধুমাত্র b দিলেও হবে। এবার দেখেন 0 1 1 0 0 0 0 1 1 0, এইটা, তার মানে আমাদের এর বিপরীতে হেক্সাডেসিমাল কত, 6, তাহলে আমরা এখানে 6 নিব। তার মানে আমাদের এখন অ্যান্সার লিখতে হবে 1 0 1 1 0 1 1 0। এই বাইনারি সংখ্যা যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তার মানে আমাদের b 6 আর এখানে 16, মানে হেক্সাডেসিমালের বেস। তো এটি ছিল আমাদের প্রথম উদাহরণ। এবার দেখেন দ্বিতীয় উদাহরণ, দেখেন 2 নাম্বার উদাহরণ, 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 1 0। এইটা আমাদের একটি বাইনারি সংখ্যা। আমরা কি করব, এটাও হেক্সাডেসিমালে তৈরি করব। তো আমরা আগে অঙ্কটি ওই একইভাবে গ্রুপ তৈরি করি, দেখেন। তবে ডান দিক থেকে আমরা আসবো, দেখেন এই একটা গ্রুপ, দেখেন এখানে একটা শর্ট পড়েছে, তার মানে 3টি আছে, তাহলে এখানে আমাদের অবশ্যই একটা শূন্য নেব। এইবার দেখেন আমরা এই যে এই বাইনারি যে 4টি করে গ্রুপ তৈরি করলাম, এই অঙ্কের বিপরীতে হেক্সাডেসিমাল কত সেটা দেখব। 0 1 1 0 0 1 1 0, তার মানে 6, তাহলে আমরা এখানে লিখব 6। এবার দেখেন 0 1 0 1, তাহলে 0 1 0 1, তার মানে কত, 5, তাহলে আমরা এখানে 5 লিখব। তার মানে আমাদের এই এবার আমরা অ্যান্সারটি লিখি, দেখেন অতএব 1 0 1 0 1 1 0। এই বাইনারি অঙ্কটিকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমাদের 56 আর এখানে 16 লিখতে হবে, মানে 5 6। এটাই ছিল আমাদের 2 নম্বর উদাহরণ। এবার দেখেন 3 নম্বর উদাহরণ। 3 নম্বর আমি একটি ভগ্নাংশ সংখ্যা সাজিয়েছি। 0 প্রথমে পয়েন্ট 0 1 0 1, তারপরে 0 1 1 1। এটি আমাদের একটি বাইনারি সংখ্যা। আমরা একে কি করব, হেক্সাডেসিমালে তৈরি করব। তো আমরা আগে অঙ্কটি সাজাই, 0.01 0 1 0 1 1 এই। এবার দেখেন এই ভগ্নাংশ সংখ্যা হলে আমরা যে কাজটি করব সেটি হলো যে বাম দিক থেকে ডান দিকে যাব, ঠিক এইভাবে 4টি করে। এখানেও দেখেন 4টি করে। কেন বাম দিক থেকে ডান দিকে যাব সেটারও একটু ব্যাখ্যা আছে, আমি সেটাও দেখাবো। এবার দেখেন আমরা এই যে 4টি করে গ্রুপ তৈরি করলাম, এই গ্রুপের বিপরীতে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা কত আছে দেখি, 0 1 0 1। এখানে দেখেন 0 1 0 1 0 1, তার মানে 5, আমি এখানে 5 লিখলাম। এরপরে 0 1 1 1, তার মানে 0 3টি 1, এই 7। এবার দেখেন আমরা অ্যান্সার লিখব যে অতএব 0.01 0 1 0 1 1 1। এই বাইনারি সংখ্যাটিকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমাদের আসবে 5 7 আর এখানে 16। এটা ছিল আমাদের 3 নম্বর উদাহরণ। এবার দেখেন 4 নম্বর উদাহরণ, দেখেন দশমিক, মানে এটা পয়েন্ট ভগ্নাংশ 0 1 0 1 1 1, এইটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো এখানে দেখেন 0.01 0 1 1 1, এটা কিভাবে, এটাও আমরা ওই বাম দিক থেকে ডান দিকে যাব, যেহেতু এটা ভগ্নাংশ তার মানে পয়েন্ট আছে, তাহলে আমরা এখানে 4টি করে গ্রুপ তৈরি করি। দেখেন আর বাকি থাকে 2টি, এই জায়গায় কি করব, আমরা 2টি শূন্য নেব, 4টি তৈরি করতে হবে আমাদের। এবার দেখেন 0 1 0 1 0 1 0 1 এর বিপরীতে হেক্সা কত, 5, আর 1 1 1 1 0 0 এর বিপরীতে কত, 12/c 12c। আমরা অঙ্ক লেখার সময় অবশ্যই c লিখব, কিন্তু প্রথমে যদি আমরা এখানে 12 লিখি পরে c লিখি তাও হবে।
তবে অবশ্যই আমরা অ্যান্সার লেখার সময় সি লিখতে হবে। এবার দেখেন আমরা অ্যান্সার লিখি এখানে 010111। এটি আমাদের বাইনারি সংখ্যা, যেখানে আমাদের হেক্সাডেসিমালে আসবে 5C16। এটা ছিল আমাদের আরেকটি উদাহরণ। এবার আমরা 5 নম্বর উদাহরণ লিখি। দেখেন 5 নম্বর উদাহরণ একটি বড় করে আমি এখানে লিখেছি, যেখানে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটি আছে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটি থাকলে আমাদের যেভাবে করতে হবে সেটি দেখেন। 1 0 1 0 1 1 0, এরপরে দশমিক 0 1 0 1 1 1। এটি ছিল আমাদের মূলত বাইনারি সংখ্যা, আমরা হেক্সাডেসিমালে তৈরি করব। তো আমরা দেখেন 1 0 1 0 1 1 0 দশমিক 0 1 0 1 1 1। কিভাবে আমরা এই যে দশমিককে ফলো করব, দশমিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বামে আসব, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডানে যাব। তার মানে এইটা কেন্দ্র, এখান থেকে এদিকে, এখান থেকে এইদিকে। তো দেখেন এখানে এই আর এখানে দেখেন একটা কম আছে, তাহলে আমরা এখানে 0 নিলাম। ঠিক এখানেও দেখেন আমরা এই, আর এখানে দেখেন আমাদের দুটি আছে, তাহলে আরেকটি নিতে হবে, তার মানে 0 নিলাম। এইবার আমরা মান বসাবো 0 1 0 1, তার মানে 5, আমরা 5 লিখলাম। এবার 0 1 1 0 0 1 1 0, তার মানে 6 লিখলাম, মাঝে দশমিক। এবার দেখেন 0 1 0 1, তার মানে আবার 5, আর 1 1 0 0, তার মানে 1 1 1 0 0, তার মানে আমাদের আসবে এখানে সি লিখলাম। তার মানে আমাদের এখানে আসবে হলো অতএব 1 0 1 0 1 1 0 দশমিক 0 1 0 1 1 1। এইটা যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি, আমি এখানেই লিখি। দেখেন 5 6 দশমিক 5C, আর এখানে আমরা লিখব 16। তো এটি ছিল আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় পরিণত করার পদ্ধতি। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।